আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের জান, তোমাদের মাল, তোমাদের জীবন, তোমাদের সন্তান, তোমাদের সম্পদ নিজের জীবনের চাইতে বেশি রাসূলকে ভালো না বাসবে। যতক্ষণ পর্যন্ত অতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ। হযরত ওয়াইস কুরুনি রহমতুল্লাহ আলাইহি তার হায়াতি জীবনে আল্লাহর নবীর দরবারে তিনি বসতে পারেন নাই। তার বসার ইচ্ছে ছিল কিন্তু তিনি বসতে পারেন নাই। কারণ হলো তার একটা বৃদ্ধা মা ছিল, উনি তার মায়ের খেদমত করত। মায়ের খেদমতের কথা কোরআনে আছে নাকি নাই? যেরকম আছে নাকি নাই? আল্লাহ পাক বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ পাক বলেন, তোমার রবের পক্ষ থেকে, তোমার আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে গেছে, চূড়ান্ত সিদ্ধান্ত, তোমরা ইবাদত করবে একমাত্র আল্লাহর। আপনারা বলেন তো আমরা ইবাদত করব কার? আল্লাহর ইবাদতের পরে তোমরা তোমাদের মাতা পিতার সঙ্গে ইহসান করো, ভালো ব্যবহার করো। হযরতে ওয়াইস কুরুনি রহমতুল্লাহ আলাইহির একটা বৃদ্ধা মা ছিল, সব সময় মার খেদমত করত। ওয়াইস কুরুনির মা এত বৃদ্ধ ছিল, উনি হাঁটতে পারতেন না, নড়াচড়া করতে পারতেন না। ওয়াইস কুরুনি তার মাকে নিজ হাতে গোসল করাতেন, নিজ হাতে তার মাকে খাওয়ায়া দিতেন, নিজ হাতে মাকে নামাজের বিছানা বিছায়া দিয়া নামাজ পড়ার জন্য যায় নামাজের মধ্যে বসায়া দিতেন, নিজ হাতে মার মাথার মধ্যে মাথার চুলের মধ্যে তেল দিয়া দিতেন, চিরুনি দিয়া মাথা আশ্রিয়ে দিতেন, মার কাপড় পরাইয়া দিতেন, মারে গোসল করাইয়া দিতেন। সুবহানাল্লাহ বলেন। আমরা কি মারে ভালোবাসি? মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলি। মা কেন এত দামি জানে না সকলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল
করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ের যতই যন্ত্রণা। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ের যতই যন্ত্রণা। সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে খোদার আরশ কাঁদে। সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে খোদার আরশ কাঁদে। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলি, জানতো যদি কোরআন হাদিস খুলি। মা কেন এত দামি জানে না সকলে, বলেন মা কেন এত দামি জানে না সকলে। মকবুল হজের সওয়াব মিলে, মকবুল হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে। মকবুল হজের সওয়াব মিলে, মকবুল হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলি। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। 2টি বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। 2টি বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। কিভাবে সেই মাকে ছেলে, কিভাবে কিভাবে সেই ছেলে মাকে মন্দ কথা বলে, কিভাবে সেই ছেলে মাকে মন্দ কথা বলে। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখি কোরআন হাদিস খুলি, জানতো যদি পড়তো দেখি কোরআন হাদিস খুলি। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। মার খেদমত করার দরকার আছে না নাই? হযরত ওয়াইস কুরনি মার কাছে বলে, মা গো, ও মা, সব সময় আপনার খেদমত করি মা, কিন্তু গো মা আমার মনে চাই গো মা আল্লাহর নবীর দরবারে আমি একটু যাব, আমার নবীর সাথে একটু দেখা করব। ও মা, আমার নবীর চেহারা মোবারকটা আমি এক নজর দেখব। সুবহানাল্লাহ। কোন নবীকে আপনাদের দেখতে মনে চায় কি চায় না? চায় কি চায় না? হযরত ওয়াইস কুরনির মা বললেন, এ বাবা ওয়াইস কুরনি, তুমি যে নবীর দরবারে যাইয়া নবীর সাথে দেখা করবা, ও বাবা ওয়াইস আমার খেদমত করবে কি? 1 দিন 2 দিন 3 দিন ওয়াইস কুরনি আমার নবীকে দেখার জন্য পাগল। মা গো, ও মা, আমার মনে চায় আমার নবীকে আমি এক নজর দেখব গো মা। মা বলল, ওয়াইস রে, যা যা, উটের পিঠে আরোহণ করে মদিনা শরীফে যাইয়া তোমার নবীর সাথে দেখা করে আসো। ওয়াইস কুরনির বাড়ি ছিল ইয়ামেনে। ইয়ামেন নামক একটা দেশে ওয়াইস কুরনির জন্ম হয়েছিল। আর আমার নবীজি থাকতেন পবিত্র মদিনা নগরীতে, মদিনা শহরে। ওয়াইস কুরনি নবীকে দেখার জন্য
মার অনুমতি নিয়া মদিনায় যাইয়া নবীজির হুজুরা খানার বাহিরে দাঁড়ায়া ওয়াইস করুনি সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো আপনি আমার সালাম লন। ভিতর থেকে কোনো জবাব আসে না। একজন সাহাবীকে বললেন, ভাই নবীজি কি রওজাতার হুজুরা মোবারকে নাই? দুনি সাহাবী বললেন, আল্লাহর নবী তো সফরে চলে গেছে মদিনায়, আমার নবী নাই। ওয়াইস করিনি বললেন, ও ভাই নবীর সাহাবী আপনি আমার সালাম লন, আর আমার সালামটা আমার নবীকে দিয়ে দিবেন, আর নবীজির সাথে আপনার দেখা হলে বলবেন, ইয়া রাসূলুল্লাহ করম দেশ থেকে, ইয়ামেন দেশ থেকে আপনার একজন পাগল, আপনার একজন আশেক এসেছিল, তার নাম ওয়াজাল কারণী। ও নবীজি আপনাকে সালাম দিয়েছি, আর নবীকে বলবেন আমার সালামটা যেন গ্রহণ করে আল্লাহর নবী। ওয়াইস করিন যখন ফিরে গেলেন, নবীজি মদিনায় এসে বললেন, সাহাবীরা রে, এ সাহাবীরা বলো বলো আমার কাছে কে আসছিল রে? আমার সাহাবীরা, আমি আমার নাকে মুখে আমার আশেক ওয়াইস করিনের শরীরের গন্ধ আমি পাইতেছি। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। বলেন, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশেকে দিদার দাও না, দূরে থাকিও না। এ আশেকে দিদার দাও না, দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। আল্লাহর নবী ডেকে বললেন, সাহাবীরা রে, এ সাহাবীরা বলো বলো আমার সন্ধান করতে কে আসছিল? সাহাবারাম, আমার নাকে মুখে আমার আশেক ওয়াইস করুনের গন্ধটা আমি রাসূল পাইতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ওয়াইস করুনি এত আশেক ছিল আমার নবীজির। মুসলিম শরীফের হাদিসের ভিতরে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল ফাদাইল ওয়াস সাহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক একটা অধ্যায়ের ভিতরে
বাবুল ফাদাইলু ওয়াসাল কারনি রাহিমাহুল্লাহ নামক একটা অধ্যায় তিনি উল্লেখ করেছেন। এই অধ্যায়ের ভিতরে ওয়াইস কুরুনির একটা হাদিস আল্লাহর নবী এনেছেন। নবীজি বললেন, সাহাবীরা রে, এ সাহাবীরা, আমার গায়ে তোমরা যে জুব্বাটা দেখতে পেয়েছো, এই জুব্বাটা আমি যখন মেরাজ করতে গিয়েছিলাম সাহাবীরা, মেরাজের রজনীতে এই জুব্বাটা পরিধান করে আমি আল্লাহর বাড়িতে যাইয়া আল্লাহর সাথে দেখা করেছি। এই জুব্বার মধ্যে আমার আল্লাহর নূরের পরশ আছে। এই জুব্বার মধ্যে আরশ আজিমের নূরের পরশ আছে। এই জুব্বার মধ্যে জিবরাইলের নূরের পরশ আছে। এ সাহাবীরা, আমি মেরাজ করে এসে জুব্বাটা আর পরিধান করি নাই, এই জুব্বাটা আমি রেখে দিয়েছি। আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে রওজা মোবারকে চলে যাব। সাহাবীরা রে, আমি আমার এই জুব্বাটা তোমাদের কারো না কারোকে দিয়ে যাব। কেউকে না কাউকে না কাউকে আমি এই জুব্বাটা দিয়ে যাব রে সাহাবারা। আল্লাহর নবীর সামনে হাজার হাজার সাহাবী বসা। হযরত আবু বকর নবীর সামনে বসা, মাথাটা নিচু করে বলেন, জুব্বাটা হয়তো বা আল্লাহর নবী আমাকে দিবে, জুব্বা বুঝি আমি এই পাবো। হযরতে আবু বকরের পাশে বসা হলো হযরতে ওমর। হযরতে ওমর মনে মনে ভাবলো, জুব্বা বুঝি আমি পাই, জুব্বা বুঝি আমি পাই, নবীজি জুব্বাটা হয়তো বা আমাকেই দিবেন। হযরত ওমরের পাশে বসা হযরতে ওসমান গনি, ওসমান গনি বলে, জুব্বা বুঝি আমি পাবো, যেহেতু আমি নবীর দুইটা মেয়েকে বিয়ে করেছি, জুব্বা নবী আমাকে দিবেন। হযরতে ওসমান গনির পাশে বসা হলো হযরতে আলী। হযরত আলী সম্পর্কে নবী বলেছেন, আনা মাদিনাতু ইলম ওয়া আলিয়ুম বাবুহা, আমি হলাম জ্ঞানের রাজ্য আর আমার আলী হলো সেই রাজ্যের দরজা। অতএব আমার নবী আমাকে অনেক আদর করে, নবীর আদরের কন্যা ফাতেমাকে আমার কাছে নবীজি বিয়ে দিয়েছে। নবীর আদরের নাতি ইমাম হাসান হোসেন, যাকে আমার নবী অনেক ভালোবাসে, আমি তাদের বাবা। অতএব জুব্বাটা আল্লাহর নবী আমাকে দিবে, আমি জুব্বাটা পাবো। এক একজন সাহাবী এক এক ভাবে মনে মনে চিন্তা করতে লাগলো, জুব্বা বুঝি আমার নবী আমাকেই দিবে, আমাকেই দিবে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, এই জুব্বা আমি তোমাদের কাউকে দিব না, আমি জুব্বাটা যাকে দিব উনি হলো আমার আশিক হযরতে ওয়াইস কুরুনি। সুবহানাল্লাহ, আমার ওয়াইস কুরুনিকে আমি এই জুব্বাটা দিব, যেরকম সুবহানাল্লাহ। কারণটা কি জানেন? উহুদের ময়দানে আল্লাহর নবীর দান মোবারক শহীদ হয়েছিল। আপনারা মক্কা মদিনায় কারা গেছেন জানি না, আমি আল্লাহ আমাকে বহুবার মক্কা মদিনা নিয়েছে, আমি দেখে এসেছি মক্কা মদিনা। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে সৃষ্টি হল ত্রিভুবন। ঠিক কিনা? ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে সৃষ্টি হল ত্রিভুবন।
কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেইখানে, সহে না আর প্রাণের মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালি, ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালি। মদিনা শরীফে একটা যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধের নাম হলো উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধ যখন সংগঠিত হলো, উহুদের ময়দান আমার নিজের চোখে দেখে আসছি, উহুদের পাহাড় আমি দেখে আসছি। 70 জন সাহাবী একটা কবরে ঘুমিয়ে আছি, ওই কবর আমি জিয়ারত করেছি। একটা কবর আলাদা, হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার চাচা সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কবর শরীফটা আলাদা। আর 69 জন সাহাবীর কবর এক জায়গার মধ্যে দেওয়া হয়েছে। ওই উহুদের ময়দানে আল্লাহ নবীর দন্দন মোবারক শহীদ হয়ে গেল, দাঁত মোবারক শহীদ হয়ে গেল। এই খবর যখন করম দেশে চলে গেল, নবীর আশায় হযরতে ওয়াইস কুরুনির তার কানে যখন খবরটা চলে গেল, ওয়াইস কুরুনি নবীর দন্দন মোবারক শহীদ হয়েছে, দাঁত মোবারক শহীদ হয়েছে। ওয়াইস কুরুনি হাতের মধ্যে একটা পাথর নিয়ে একটা দাঁত ভেঙে ফেললেন। একটা দাঁত যখন ভেঙে ফেলল, কিছুক্ষণ পরে ওয়াইস কুরুনি চিন্তা করল, আমার রাসূলের কোন দাঁতটা ভেঙেছে, উপরের দাঁত নাকি নিচের দাঁত, মারির দাঁত নাকি সামনের দাঁত। এই চিন্তা করে আর একটা দাঁত ভাঙলেন, আর একটা দাঁত ভাঙলেন, আর একটা দাঁত ভাঙলেন। 32টা দন্ত মোবারক তিনি শহীদ করে দিলেন নবীর মোহাব্বতে, নবীর প্রেমে, নবীর ভালোবাসায়। এই খবরটা আমার আল্লাহ আমার নবীকে জানাই দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওয়াইস কুরুনি আপনার দরবারে এসে আপনার দর্শে বসে আপনার বয়ান শোনার মতো সুযোগ তার হয় নাই, যেহেতু ওয়াইস কুরুনি তার মার খেদমত করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মোহাব্বতে, আপনার ভালোবাসায় ওয়াইস কুরুনি দন্দন মোবারক শহীদ করে দিয়েছি। ওয়াইস কুরুনি আপনাকে ভালোবাসার কারণে আমি ওয়াইস কুরুনির প্রতি এত রাজি হয়ে গেছি, খুশি হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার জুব্বা মোবারক যিনি পাবে উনি হলেন হযরতে ওয়াইস কুরুনি। জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো। অষ্টাদশে হাজারতে ভেলালে মধুর আজান, যে আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম
আল্লাহর নবীর যোগে হলে কেমন হতো। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ভাইরা, হযরত ওয়াইস করুণী ছিল সত্যিকারের আশিক রাসূল, জোরে কোন সুবহানাল্লাহ। আমরা হলাম জিলাফির আশিক, আমরা হলাম আমিরটির আশিক, আমরা হলাম গরুর গোশতের আশিক, আর সাহাবায়ে কেরাম ছিল আল্লাহর নবীর আশিক, জোরে কোন সুবহানাল্লাহ। আজকে দেয়ালে দেয়ালে লেখা থাকে আশিক রাসূল অমুক তমুক। আমি বাকিটা বললাম না, মিলায়া নিবেন আপনারা। দেয়ালের মধ্যে আশিক রাসূল লেখলে সত্যিকার আশিক রাসূল হতে পারে না। আশিক রাসূল হলো হযরত ওয়াইস করুণী, জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা কি সেই রাসূলকে ভালোবাসতে চান? আল্লাহর নবী রেগে বললেন, যেই কথা আপনাদের খেদমতে বলতেছিলাম, মুসলিম শরীফের মধ্যে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি কিতাবুল ফাদাইলু ওয়াসসাহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অধ্যায়ের ভিতরে বাবুল ফাদাইল ওয়াসাল করনি, ওয়াইস করুণীর ফজিলত আল্লাহর নবী বর্ণনা করলেন। আল্লাহর নবী বললেন, এ সাহাবীরা, তোমরা যদি আমার ওয়াইস করুণীকে পাও তাহলে এই জামাটা তোমাদের কাছে আমি দিয়ে গেলাম। এই জামাটা আমার ওয়াইস করুণীর গায়ে পরায়া দিবা, আর ওয়াইস করুণীকে বলবা ওয়াইস করুণী যেন আমার নবীর, আমার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করি। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহর নবী বললেন, এ সাহাবীরা, আমার ওয়াইস করুণীকে যদি তোমরা পাও, এই জামাটা আমি তোমাদের কাছে দিয়ে গেলাম। এই জামাটা আমার ওয়াইস করুণীর গায়ে পরায়া দিয়া আমার ওয়াইস করুণীকে বলবা তিনি যেন আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করে, কারণ ওয়াইস করুণী হলো মুস্তাজাবুদ দাওয়া। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, উনি যে ওয়াইস করুণী হবে তার চেহারাটা কিরকম, তার চুলগুলা কিরকম, তার গায়ের রংটা কিরকম, আপনি একটু আমাদেরকে বলে যান নবীজি। নবীজি বললেন, ওয়াইস করুণী যিনি হবে তার মাথার চুলগুলো থাকবে কোকড়ানো। সুবহানাল্লাহ। মাথার চুলগুলো থাকবে কোকড়ানো, আর তার হাতের মধ্যে একটা সাদা দাগ থাকবে, অর্থাৎ হাতের মাঝখানে আর বুকের মাঝখানে চামড়াটা থাকবে তার সাদা। লোকটা পাগলের মতো থাকবে, জনসম্মুখে আসবে না, রাস্তাঘাটে বেশি আসবে না, দোকানে পাটে আজারে বাজারে যাবে না, সব সময় নিরিবিলি নির্জন জায়গায় চেয়ে থাকবে। এই ওয়াইস করুণীকে যদি তোমরা পাও, আমার জুব্বাটা তাকে পরায়া দিবা, আর বলবা, ও ওয়াইস করুণী, নবীর গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করো। ওয়াইস করুণী যেই দোয়া করবে আমার আল্লাহ দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি ওয়াইস করুণীকে দেখতে পারবো? নবী বলে, না, তুমি ওয়াইস করুণীকে দেখতে পারবে না। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি তাকে দেখতে পারবো? রাসূল বলে, হ্যাঁ, তুমি দেখতে পারবা। ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি তাকে দেখতে পারবো? রাসূল বলে, না, তোমার সাথে তার দেখা হবে না। হযরত আলী বলে, হুজুর, আমি কি তার সাথে দেখা করতে পারবো? হুজুর বলে, হ্যাঁ, তোমার সাথে তার দেখা হবে। ওমর এবং হযরত আলী দুইজনের কথা আল্লাহর নবী বললেন। যেই হাদিসের কথা বললাম,
বাবুল ফাদাইলু ওয়াসাল কারনি, তার ব্যাপারে নবী ফজিলত বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা রে, ও আবু ওমর, হে আলী, তোমরা দুইজন হযরতে ওয়াইস কুরনির সাথে তোমাদের দেখা হবে। তোমরা যখন তার সাথে দেখা করবা, দেখা করে আমার জামাটা তার গায়ে পরাইয়া দিবা, আর আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া চাইবা। তোমরা তোমাদের নিজেদের জন্য তার কাছে দোয়া চাইবা। ও নবীর সাহাবীরা, আমার ওয়াইস কুরনি তার জীবনের চাইতে আমারে বেশি ভালোবাসি। রহমতে আলাম নূরে মুজাসসাম, রহমতে আলাম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় সেই নবীজির গাম, বলো না সাহাবীরা আতর বানায় সেই নবীজির গাম। রহমতে আলাম নূরে মুজাসসাম, রহমতে আলাম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় সেই নবীজির গাম, বলো না সাহাবীরা আতর বানায় সেই নবীজির গাম। শোনো মানো জানো কি আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, ঠিক কিনা? শোনো মানো জানো কি আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আর শুনবানি সুন্দর কাহিনী, আর শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, বলো না জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। রহমতে আলাম নূরে মুজাসসাম, রহমতে আলাম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় সেই নবীজির গাম, বলো না সাহাবীরা আতর বানায় সেই নবীজির গাম। রহমতে আলাম নূরে মুজাসসাম, রহমতে আলাম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় সেই নবীজির গাম, বলো না সাহাবীরা আতর বানায় সেই নবীজির গাম, সাহাবীরা আতর বানায় সেই নবীজির গাম, সাহাবীরা আতর বানায় সেই নবীজির গাম। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, ওমর, আলী, তোমরা দুইজন ওয়াইস কুরুনির সাথে দেখা হবে তোমাদের। সুবহানাল্লাহ। কারণ আমার ওয়াইস কুরুনি আমার প্রেমে পড়ে দন্ত মোবারক শহীদ করে দিয়েছে। আপনি ইচ্ছা করে যদি একটা হাত কাটেন, আপনার কবিরা গুনাহ হবে। ইচ্ছা করে যদি আপনি একটা চক্ষু নষ্ট করেন, আপনার কবিরা গুনাহ হবে। ইচ্ছা করে যদি আপনার নিজের শরীরে নিজে আঘাত করেন, আপনার কবিরা গুনাহ হবে। নবীর মহাব্বতে ওয়াইস কুরুনি দন্ত মোবারক শহীদ করে দিলেন। আপনারা কি মনে করেন, নবীর সাহাবারা কি নবীর জন্য জীবন কম দিয়েছে না বেশি দিয়েছে? আমরা তো জিলাপির আশেক, আমিরটির আশেক। ঈদে মিলাদুন নবী আসলে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, তোম পর লাখো সালাম, হাজারো সালাম, কোটিও সালাম। কিন্তু ফজর নামাজের সময় নামাজের খবর নাই। এরকম আছে না নাই? এরকম আছে না নাই? হুজুর বিপ্লবী সাহেব ওয়াজ করেন, হুজুর ওয়াজ বড় মজা লাগে, হুজুর ওয়াজ বড় টেস্ট লাগে, হুজুর 2 ঘন্টা করেন, 3 ঘন্টা করেন, 4 ঘন্টা করেন, হুজুর নামাজ পড়তাম না, হুজুর নামাজ ভালো লাগে না, ওয়াজ মজা লাগে কিন্তু নামাজ মজা লাগে না। এরকম মুসলমান আছে না নাই? আল্লাহ আল্লাহ